হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারা এখানে শিম ডিম আর কোয়াশ দিয়ে একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা দেখে। আমি অনেক দিন বাদে রান্নার রেসিপিটা দিলাম, কিন্তু এখন ভালো লাগে না ভিডিও করা, ভিডিও দিতে পারি না। দেখতে পারা কোয়াশ এখানে বানাইতেছি, আর এখানে চিংড়ি মাছ লেম্বু রস দিয়ে লবণ দিয়ে মাখাইতে আর এখানে আমরা গার্ডেনের ফ্রেশ ধনিয়া বাখর পাতা দেখতে পারাম। আর আমি কীরকম রেসিপিটা বানাই আমার ভিডিওর সাথে থাকুক। এখন তো আমি তেল দিলাইমু পরিমাণ মতন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো আমি পেঁয়াজটা দিলাইলাম। পরিমাণ মতো লবণ দিলাইলাম। প্রথম আমি আমার ভিডিওটা আমার পড়াটা আনতে রাখছিলাম, ও গেল রাখাই দিয়েছি ভিডিওটা। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি আবার দিলাম। এখন আমি সবগুলা মশলা দিলাম। হলুদ পাউডার, কারি পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, আমি অল্প একটু জল দিলাম। এই মশলাটা আমি বালাটা এনে কষানি করে আমি আবার আইলাম। আমি চিংড়ি মাছগুলো দিলাম। চিংড়ি মাছটা বালাটি এনে কষানি বাদে এর বাদে গিয়া কোয়াশটা অ্যাড করবো, আপনারা দেখতে পারবা। আমি গুঁড়া দিলাইছি আর চিংড়ি মাছটা হয়ে গেছে। এখন আমি কোয়াশটা দিলাইলাম। এই কোয়াশটাকে আমি জল দিতাম না, এই কোয়াশটাকে আমি অটোমেটিক পানি বাড়াইব। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা দেখিয়া। আমি চেষ্টা করি ভিডিও দিতাম, কিন্তু আমার ছোটো ছোটো বাচ্চাই এলাকা ভিডিও দিতে পারি না, আগ্রহ জাগে না। মাত্র মা যদি কোনো ভুল টুয়া থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। এইগুলা বালাই হোক ওর বাদে আমি আবার আইলাম। আমাকে গুঁড়া দিলাইলাম। দেখি আমার তাহাইটা কেলান হইল। দেখো তো কত পানি বাড়িয়েছে, আমি কোনো পানি অ্যাড করছি না, অটোমেটিকই পানি বাড়িয়েছে এটা থেকে। এটা আবার কদুর মতনই খাইতে স্বাদ লাগে। আমার তাহাইটাই গেছে। এখন তো আমি ধনিয়া পাতা দিলাম। আমি কোনো জল দিছি না।
আশা করি আপনারা ভিডিওটা দেখতে ভালো লাগবো। প্লিজ তোমার যদি কোনো ভুল টুইয়া থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট করতে ভুলবা না। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।